মুহূর্তে যে তরুণ প্রজন্মের আইডল, তিনি হচ্ছেন যে নেপালের একজন তরুণ প্রজন্মের আইডল হচ্ছেন বালেন্দ্র শাহ। যে এই যে বলেন্দ্র শাহ সম্ভাব্য কিন্তু প্রধানমন্ত্রী, আমরা যেটা জানি। এবং নেপালের যে নেপালের যে মানুষজন আছেন তাদের কাছে যেটা একটা জনপ্রিয় নাম এবং সবারই একটা পরিচিত। আমরা দেখতে পাচ্ছি 80% তিনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখছেন। তো কেন এই যে তরুণ প্রজন্মের একজন আইডল এবং যিনি তরুণ সমাজের এবং সমগ্র দেশের, ওই নেপাল সমগ্র দেশের মানুষের একটা জনপ্রিয়, তিনি হচ্ছেন বলেন্দ্র শাহ। আসলে কি এই বলেন্দ্র শাহ, সে বিষয়ে আমরা আপনাদের কাছে কথাগুলো উপস্থাপন করব। আন্দোলনের শুরু থেকেই যে এক্ষেত্রে একটি আহ নাম যারই আসতে শুরু করে, তিনি হলেন কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ। কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ তেন ভারত বিরোধী কিন্তু আমেরিকা বান্ধব। এই মেয়র নিজ দেশের তরুণ সমাজের কাছে দারুণ জনপ্রিয় এক নেতার নাম। শখ ভাঙ্গা ব্যক্তিদের কারণে তরুণদের প্রিয় মুখ হয়ে ওঠে এই বলেন্দ্র শাহী। নেপালের অপশাসন ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক মাধ্যমে হ্যাশট্যাগ ও টিপিক আন্দোলনের সূচনা করেছিলেন তিনি। আমরা এই যে বলেন্দ্র শাহ, তিনি একজন কিন্তু এই নেপালের একজন তরুণ যে প্রজন্ম যে আকাঙ্ক্ষা, যেমন আমরা সেটা কিন্তু বাংলাদেশের সাথে একটা বিষয় তুলনা করা যেতে পারে। যেমন বাংলাদেশের তরুণ প্রজন্মের শুধু না, সমগ্র বাংলাদেশের মানুষের, যখন শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেলেন, এই দেশের গণঅভ্যুত্থানের মাধ্যমে যিনি যখন হেলিকপ্টার থেকে ভারতে চলে গেলেন, যে ভারত তিনি তার বন্ধু এবং কাছের একটা দেশ, তিনি যখন চলে গেছেন এবং বাংলাদেশের মানুষ কখনো কিন্তু ভারতকে সাপোর্ট করে নাই এবং তাকেও কিন্তু গ্রহণযোগ্যতা ভাবে দেখে নাই। তিনি ভারতীয় দালাল হিসেবে মানুষ আখ্যায়িত দিয়েছেন এবং নরেন্দ্র মোদীর কাছের মানুষ হিসেবে তাকে আখ্যায়িত করেছেন। কিন্তু তিনি আমেরিকাকে তেমন ভাবে দেখতে পারেন নাই এবং বাংলাদেশের যে মানুষগুলো আছে তারা কিন্তু আমেরিকাকে ভালোবাসে এবং তারা ভারতকে দেখতে পারে নাই। এই যে সেম টু সেম, তিনিও এই যে বলেন্দ্র শাহ কিন্তু নেপালের একজন, তিনিও কিন্তু ভারত পন্থীকে বিশ্বাস করেন না এবং ভারতের রাজনীতির যে কালচার বা শিষ্টাচার, সেগুলো কিন্তু এই নেপালের দেশে কিন্তু তারা করতে দিচ্ছে না এবং সেটা হবে না, এমনটাই তিনি বলে কিন্তু এই বলেন্দ্র শাহর একটা আন্দোলন তারা ডাক দিয়েছিলেন। এবং আন্দোলন এই বলেন্দ্র শাহর একজন মেয়র, তিনি হচ্ছেন একজন জনপ্রিয় মানুষ এবং নেপালের যে সমগ্র দেশ আছে, জাতি বর্ণ কৃষক শ্রমিক জনতা যা সম্পূর্ণ মানুষের একটা আবেগ ঘনময় এবং ভালোবাসার মানুষ, একটা কথায় বলতে গেলে। এখন এই যে সেখানে ছাত্র জনতা গণঅভ্যুত্থান, সেখানে যে আপনার যে আন্দোলনটা হয়েছে, যে ফেসবুক ইউটিউব বন্ধ করার কারণে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই কিন্তু এই ও দেশের প্রধানমন্ত্রী যে অলি আহমেদ, তিনি কিন্তু পদত্যাগ করে এবং অন্য একটা দেশে পালিয়ে যাচ্ছেন এবং আমরা সম্ভবত জেনেছি যে দুবাইয়ে তিনি আছেন। তো এই যে আজকের যে মেয়র, যিনি বালেন্দ্র শাহ, তিনি হচ্ছেন আগামী দিনের যে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা এবং ওই দেশে এমন আর লোক নেই যে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা। তিনি কিন্তু আসলে আগে থেকে একজন সৎ এবং যারা দুর্নীতি করতো, যারা অপশাসন চালাতো এবং যারা ঘুষখোর, তাদের বিরুদ্ধে তিনি সবসময় প্রতিযোগিতামূলক বক্তব্য দিয়ে গেছেন। দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে যদি এই ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।